গাজা উপত্যকার ছোট্ট এক গ্রামে থাকত ১২ বছরের ইয়াসির। প্রতিদিন ভোরে মসজিদের আজানে তার ঘুম ভাঙত, কিন্তু আজ ভিন্ন কিছু ছিল। আকাশজুড়ে ড্রোনের গর্জন, মাটির কাঁপুনি আর কান্নার শব্দ। ইসরায়েলি সেনারা তাদের গ্রামে হানা দিয়েছে। ইয়াসিরের বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, শান্তির মানুষ, কিন্তু তাকেও গুলি করা হয়েছে শুধু প্রতিবাদ করাই। ইয়াসির তার মায়ের হাত ধরে দৌড়ে পালাচ্ছিল ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। পাশেই তাদের প্রতিবেশীর বাড়ি আগুনে পুড়ছে, এক শিশু মাটিতে পড়ে কাঁদছে। গ্রামের মানুষগুলো আশ্রয় নিয়েছে ধ্বংস হয়ে যাওয়া স্কুলে। খাদ্য নেই, পানি নেই, শুধু রয়েছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। ইয়াসির মায়ের কোল ঘেঁষে চুপচাপ বলে, আম্মু, আমি কি কখনো আবার শান্তিতে খেলতে পারবো? তার মা চোখের পানি লুকিয়ে বলে, ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিন আবার মুক্ত হবে। সেই রাতেও গোলাগুলি চলতে থাকে, কিন্তু ইয়াসিরের চোখে একটি স্বপ্ন, একটা স্বাধীন ফিলিস্তিন, যেখানে শিশুরা ভয় নয়, ভালোবাসা নিয়ে ঘুমাবে।